নমস্কার, আমি সৌমিত্র। টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, মানুষের না অনেক রকম নেশা থাকে। আমরা যেরকম খবর এর আগে করেছি না, নানান রকম নেশায় আসক্ত মানুষ। আজ একটা ভালো নেশা দেখাবো। কি সেই ভালো নেশা? আমাদের প্রত্যেকেরই না অন্তরের ভেতর ছোটোর থেকেই এরকম কিছু নেশা থাকে, বা আমরা সেগুলোকে না হবি বলে থাকি। কি? কেউ আছেন যারা স্ট্যাম্প কালেকশন করেন, কেউ আছেন যারা কয়েন কালেকশন করেন, কেউ আছেন যারা পুরনো টিভি কালেকশন করেন, কেউ আছেন যারা পুরনো টেপ রেকর্ডার, ভিসিআর এগুলো কালেকশন করে বাড়িতে রাখতে ভালোবাসেন, কেউ ভালোবাসেন পুরনো রেডিও রাখতে, কারণ রেডিও তো উঠে গেছে। তাহলে সে জায়গায় পুরনো রেডিও বাড়িতে অনেকগুলো রেখে না সে ভালোবাসে এগুলো কালেকশন করতে, বা এটাই তার নেশা, যেখানে পায় সেখান থেকে নিয়ে আসে। হ্যাঁ, ঠিক এরকমই একটা নেশার কথা বলবো আজকে। কি সেই নেশা? জলপাইগুড়িরই পুলিশ লাইনের মনোজ শর্মা। হ্যাঁ, জলপাইগুড়ি পুলিশ লাইনের মনোজ শর্মা, তিনি কিন্তু এই নেশার টানে বেরিয়ে পড়েছেন নানান জায়গায়। পায়ে হেঁটে তিনি চলে গেছেন কামাখ্যা মন্দির, পায়ে হেঁটে তিনি চলে গেছেন আরও নানান জায়গায় যেসব মন্দির রয়েছে না, অনেক দিন সময় অতিক্রম করে সেই সব মন্দিরে তিনি পৌঁছে গেছেন। বদ্রীনাথে চলে গেছেন। সেখান থেকে কেন তিনি পায়ে হেঁটে গেছেন? সেখান থেকে তিনি মাটি পাথর সংগ্রহ করছেন। গিয়েছেন জল্পেশ মন্দিরেও, সেও পায়ে হেঁটে। দীর্ঘদিন পায়ে হাঁটবার পর সেখান থেকে যে মাটি পাথর সংগ্রহ করে আনবেন উনি, সেই মাটি পাথর দিয়ে তিনি কিন্তু গড়ে তুলবেন জলপাইগুড়িতে শিব মন্দির। হ্যাঁ, সেই সব মাটি পাথর দিয়ে তিনি তৈরি করবেন শিব মন্দির। ভাবুন তাহলে। আর সেই সাথে সাথে তৈরি করবেন শিবের মূর্তি। তবে এই যে তার নেশা, এই নেশার প্রশংসা না করে পারা যায় না। আশেপাশের লোকজন ভাবছিল, কি করছেন, কেন এতদিন পায়ে হেঁটে নানান জায়গায়, কোথা থেকে কোথায় কত কিলোমিটার চলে যাচ্ছেন। হ্যাঁ, ফেরার সময় নিয়ে আসছেন কি পাথর আর মাটি। হ্যাঁ, ওই সব জায়গাকার। কারণ তার মনের বাসনা যে জলপাইগুড়িতে তিনি তৈরি করবেন ওই পাথর মাটি দিয়ে শিবের মন্দির আর শিবের মূর্তি। কেমন? এই রকম নেশা যদি মানুষের থাকে না, তাহলে সে বাহবা কুড়োতে 1 মিনিট সময় লাগে না। আর এই নেশা যে ভদ্রলোক করছেন তাকে আমরা কুর্নিশ জানাই, কারণ তিনি সেই মাটি পাথর দিয়ে গড়ে তুলতে চলেছেন শিবের মন্দির ও মূর্তি। তোমার নাম কি? আমার নাম মনোজ শর্মা। বাড়ি কোথায়? বাড়ি জলপাইগুড়ি পুলিশ লাইন। কোথায় যাচ্ছ আজকে? আমি পায়ে হেঁটে 12 জ্যোতির্লিঙ্গের পাথর মিট্টি মন্দিরের নিচ্ছি। এখন অবধি 5টা হয়ে গেছে। যেটা আসামে মা কামাখ্যাতে 4টা জ্যোতি আছে, ওইখানে জলপাইগুড়ি থেকে পায়ে হেঁটে জলপেশ মন্দির যাব। জলপেশ মন্দির থেকে আবার পায়ে হেঁটে মা কামাখ্যা মন্দিরে पैदल यात्रा করব। আর সব জায়গাকার মিট্টি নিয়ে আমি বাড়িতে একটা শিব মন্দিরের মন্দির বানাইতে চাই। বাস। কবে আমাদের কতদিন লাগবে এখান থেকে যেতে? মোটামুটি 15 থেকে 20 দিন পৌঁছে যাবেন আপনি? জি, আমি বাবাধামেও যাই আসলাম 24 দিনে। পায়ে হেঁটে গেছিলেন? পায়ে হেঁটে গেছি বাবাধামে? হ্যাঁ, বাবাধাম, বাসুকিনাথ, চিরকুট পাহাড়, তপোবন সব পায়ে হেঁটে করছি। আচ্ছা। আর বিহার রিপোর্টার, ঝাড়খণ্ড রিপোর্টার সবার কাছে আমার ছবি আছে। আমার আচ্ছা। নাম মনোজ শর্মা।